আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে ত্রিকোণমিতি অনুশীলনী 9-1 এর কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। 8 ক আমাদেরকে প্রমাণ করতে হবে যে tan a/1 - cot a প্লাস cot a/1 - tan a সমান sec a into cosec a প্লাস 1। 8 নং প্রশ্ন উত্তর ক বামপক্ষে দেওয়া আছে tan a/1 - cot a প্লাস cot a/1 - tan a। আমি প্রথম ভগ্নাংশের tan a এর পরিবর্তে লিখেছি sin a/cos a, যেহেতু আমরা জানি tan a সমান sin a/cos a। হরে লিখেছি 1 - cot a এর পরিবর্তে আমি লিখলাম cos a/sin a, যেহেতু আমরা জানি cot a সমান cos a/sin a, প্লাস cot a এর পরিবর্তে আমি লিখেছি cos a/sin a, যেহেতু আমরা জানি cot a সমান cos a/sin a। হরে লিখেছি 1 - sin a/cos a, sin a/cos a সমান আমরা জানি tan a, সমান আমি এখানে লসাগু করেছি, লসাগু করে পেলাম sin a - cos a/sin a। আবার এখানেও লসাগু করে পেলাম cos a - sin a/cos a। আমি পরবর্তী লাইনে লিখব sin a/cos a, তারপর এই ভাগচিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিব, ফলে এখানে আমাদের লব হবে হর এবং হর হবে লব। একইভাবে দ্বিতীয় অংশের জন্য আমি লিখব cos a/sin a, তারপর এই ভাগচিহ্নের পরিবর্তে আমি দিব গুণ চিহ্ন, ফলে এখানকার হর cos a হবে লব এবং cos a - sin a থাকবে হরে, সমান sin a/cos a into sin a/sin a - cos a plus cos a/sin a into cos a/cos a - sin a। sin a into sin a সমান sin square a, আর এখানে থাকবে cos a into sin a cos a প্লাস এর প্লাস cos a into cos a cos square a, আর নিচে লিখলাম sin a into cos a sin a, সমান আমাদের এখন টার্গেট হলো উভয় ভগ্নাংশের হরকে একজাতীয় রূপান্তরিত করা। তাই আমি প্রথম অংশ এখানে যেভাবে ছিল সেভাবে লিখলাম প্লাস cos square a ডিভাইডেড বাই, এখান থেকে আমি একটা মাইনাস কমন নিলাম, ফলে আমি পেলাম sin a into sin a cos a। এখানে যদি আমরা দেখি এখানে sin a পূর্বে মনে মনে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস এ মাইনাস এ গুণ করলে আমরা পাবো মাইনাস sin a। আবার এখানে রয়েছে মাইনাস cos a, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে পাবো আমরা প্লাস cos a, সমান sin square a/cos a into sin a cos a। এখানে প্লাস এ মাইনাস এ গুণ করে আমি পেলাম মাইনাস cos square a/sin a into sin a cos a। আমাদের এখানে বন্ধনীর মধ্যে রয়েছে sin a cos a, আবার এখানকার বন্ধনীর মধ্যেও রয়েছে sin a cos a। তো আমরা যদি উভয় ভগ্নাংশের হরকে লসাগু করি তাহলে আমরা পাবো sin a into cos a into sin a cos a সমান sin cube a minus cos cube a by sin a into cos a into sin a cos a, অর্থাৎ লসাগু sin a into cos a into sin a cos a কে আমরা প্রথম ভগ্নাংশের হর cos a into sin a cos a দ্বারা ভাগ করে আমরা পেলাম sin a, সেই ভাগফল sin a কে আমরা sin স্কয়ার a দ্বারা গুণ করে পেলাম এখানে sin কিউব a। আবার লসাগু sin a into cos a into sin a cos a কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর
সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ দ্বারা ভাগ করে ফেলাম কস এ, সেই ভাগফল কস এ কে লব কস স্কয়ার এ দ্বারা গুণ করে আমরা পেলাম কস কিউব এ। হর যেভাবে ছিল আমি সেভাবে লিখলাম। এখন আমরা মনে মনে সাইন এ কে এ কল্পনা করব এবং কস এ কে মনে মনে বি কল্পনা করব। ফলে আমরা পাবো এ কিউব মাইনাস বি কিউব। তো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সাইন এ মাইনাস কস এ অর্থাৎ এ মাইনাস বি, এখানে সাইন এ হলো এ আর কস এ হলো বি, যা আমরা মনে মনে ধরেছি, ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এ মানে সাইন এ, বি মানে কস এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার এ সমান এখানে সাইন এ মাইনাস কস এ এবং এখানকার সাইন এ মাইনাস কস এ কাটা গেল, ফলে থাকে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ। আমি লেখার সময় প্রথমে লিখলাম সাইন স্কোয়ার এ, এরপরে কস স্কোয়ার এখানে পরে আছে, আমি প্রথমে লিখলাম প্লাস সাইন এ ইন্টু কস এ, যেভাবে ছিল সেভাবে লিখলাম। হর হলো সাইন এ ইন্টু কস এ। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, তাই আমি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর পরিবর্তে এখানে লিখলাম 1 আর প্লাস সাইন এ ইন্টু কস এ যেভাবে ছিল সেভাবে আমি লিখেছি। হরে ছিল সাইন এ ইন্টু কস এ। পরবর্তী লাইনে আমি 1 কে সাইন এ ইন্টু কস এ দ্বারা ভাগ করব, আবার প্লাস চিহ্ন দিয়ে সাইন এ ইন্টু কস এ কে সাইন এ ইন্টু কস এ দ্বারা ভাগ করব, সমান আমি লিখলাম 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ। এখানে 1 ইন্টু 1 সমান 1, সাইন এ কস এ ঠিক আছে, এখানে সাইন এ কস এ কাটা যায়, থাকে 1। তো আমরা জানি 1 বাই কস এ সমান সেক এ, আবার 1 বাই সাইন এ সমান কোস এ কে প্লাস 1 সমান ডানপক্ষ, সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। 8 খ আমাদেরকে প্রমাণ করতে হবে 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ সমান 1। এখানে লেফট সাইড মানে বামপক্ষ সমান 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ। এখন আমাদের টার্গেট হলো উভয় ভগ্নাংশের হরকে এক জাতীয় রূপান্তরিত করা। এর জন্য আমি প্রথম ভগ্নাংশের হর যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম, আর দ্বিতীয় ভগ্নাংশের হর কট স্কোয়ার এর পরিবর্তে আমি লিখলাম 1 বাই টেন স্কোয়ার এ, যেহেতু আমরা জানি কট স্কোয়ার এর সমান 1 বাই টেন স্কোয়ার এ সমান 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস, এখানে আমি লসাগু করেছি, লসাগু করে ফেলাম টেন স্কোয়ার এ প্লাস 1 বাই টেন স্কোয়ার এ সমান 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। প্লাস চিহ্ন যেভাবে ছিল আমি প্রথমে 1 লিখলাম, তারপর এ ভাগ চিহ্নের পরিবর্তে এখানে গুণ চিহ্ন দিলাম, ফলে আমাদের হর হলো এখানে লব এবং লব হলো হর। পরবর্তী লাইনে আমরা টেন স্কোয়ার এ দ্বারা 1 কে গুণ করলে পাবো টেন স্কোয়ার এ সমান 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন আমরা দেখতে পাচ্ছি উভয় ভগ্নাংশের হর সমান। এখন আমরা 1 প্লাস টেন স্কোয়ার এ এবং 1 প্লাস টেন স্কোয়ার এ এর লসাগু নির্ণয় করব। আমি লসাগু পেলাম 1 প্লাস টেন স্কোয়ার এ। এই লসাগু 1 প্লাস টেন স্কোয়ার এ কে এখানকার হর 1 প্লাস টেন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে আমরা পাবো 1, সেই 1 দ্বারা লব 1 কে গুণ করলে পাবো আমরা 1। প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিলাম, এরপর লসাগু 1 প্লাস টেন স্কোয়ার এ কে এখানকার হর 1 প্লাস টেন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে পাবো আমরা 1, সেই 1 দ্বারা টেন স্কোয়ার এ কে আমরা গুণ করলে পাবো টেন স্কোয়ার এ। আমাদের এখানে লব ও হর এক জাতীয়, তাই এখানে 1 প্লাস টেন স্কোয়ার এ এবং 1 প্লাস টেন স্কোয়ার এ কাটা যায়, থাকে 1 সমান রাইট
সাইড। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড মানে প্রমাণিত। 9 বলা হয়েছে প্রমাণ করো যে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। 9 নং প্রশ্ন উত্তর লেফট সাইড সমান cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। আমি এখানে tan a এর পরিবর্তে লিখলাম sin a বাই cos a, যেহেতু আমরা জানি tan a সমান sin a বাই cos a। তারপর এখানকার cot a এর পরিবর্তে আমি লিখলাম cos a বাই sin a, যেহেতু আমরা জানি cot a সমান cos a বাই sin a। এরপর আমি এখানে লসাগু করলাম, লসাগু করে এখানে পেলাম cos a মাইনাস sin a বাই cos a, আর এখানে লসাগু করে পেলাম sin a মাইনাস cos a বাই sin a। পরবর্তী লাইনে আমি লিখব cos a, এরপর এই বাকচিহ্নের পরিবর্তে দিব আমি গুণচিহ্ন, ফলে এখানকার হর হবে লব এবং লব হবে হর। এরপর আমি এখানকার sin a লিখব, তারপরে বাকচিহ্নের পরিবর্তে দিব গুণচিহ্ন, ফলে এখানকার হর sin a হবে লব এবং লব sin a মাইনাস cos a হবে হর সমান cos a ইন্টু cos a বাই cos a মাইনাস sin a প্লাস sin a ইন্টু sin a বাই sin a মাইনাস cos a। এখানে cos a গুণ করে পেলাম cos স্কয়ার a, sin a ইন্টু sin a গুণ করে পেলাম sin স্কয়ার a, আর এখানে হর পেলাম cos a মাইনাস sin a। এখান থেকে আমি একটা মাইনাস চিহ্ন কমন নিলাম, কমন নিয়ে পেলাম মাইনাস cos a মাইনাস sin a। এখানকার প্লাস দ্বারা এ মাইনাসকে গুণ করলে পাবো আমরা মাইনাস cos a, আবার এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে পাবো আমরা প্লাস sin a সমান প্রথম অংশ যেভাবে ছিল আমি সেভাবে লিখলাম, প্লাস a মাইনাস a গুণ করে পেলাম মাইনাস sin স্কয়ার a বাই cos a মাইনাস sin a আমি লিখলাম। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানকার হর এবং এখানকার হর একজাতীয়, ফলে লসাগু পেলাম cos a মাইনাস sin a। এরপর আমি এখানকার হর cos a মাইনাস sin a দ্বারা লসাগু cos a মাইনাস sin a কে ভাগ করে পেলাম 1 দ্বারা cos স্কয়ার a কে গুণ করে পেলাম cos স্কয়ার a। আবার এখানকার হর cos a মাইনাস sin a দ্বারা লসাগু cos a মাইনাস sin a কে ভাগ করে পেলাম 1, সে 1 দ্বারা sin স্কয়ার a কে গুণ করে পেলাম sin স্কয়ার a, মাইনাস চিহ্ন যেভাবে ছিল। এখানে আমরা cos a কে মনে মনে a এবং sin a কে মনে মনে b কল্পনা করলে আমরা পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি লিখলাম cos a প্লাস sin a অর্থাৎ a প্লাস b ইন্টু cos a মাইনাস sin a অর্থাৎ a মাইনাস b, হর যেভাবে ছিল। আমি cos a মাইনাস sin a এবং cos a মাইনাস sin a কে মনে মনে কেটে দিলাম, ফলে আমি পেলাম cos a প্লাস sin a, তাই আমি লিখলাম sin a প্লাস cos a সমান রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। পরিশেষে সবাইকে ধন্যবাদ।